তো ছোট বন্ধুরা, আজকে আমি করাবো অ্যাক্টিভিটি 10। দেখে নাও আগে কি লেখা আছে। যে লুক অ্যাট দ্য পিকচার, এই ছবিটার দিকে দেখো। রাইট 5 সেন্টেন্সেস, এবং 5টি বাক্য লেখো অ্যাবাউট ইট, এইটার সম্বন্ধে। ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, যে তুমি ব্যবহার করতে পারো শব্দ গিভেন যেটা দেওয়া আছে হেল্প বক্সে। দেখতে পাচ্ছ তোমরা সবাই হেল্প বক্সে দেওয়া আছে। এবার দেখো, তো ছবিতে প্রথমেই কি দেওয়া আছে দেখো, একটা ছেলে ঘুড়ি ওড়াচ্ছে এবং ছবিটা খুব সুন্দর। তাহলে সেটা নিয়ে লিখবো। কি লিখবো না, ইট ইজ এ ভেরি বিউটিফুল সিনারি অফ মর্নিং। তাহলে এটা কি হলো না, এটা খুবই একটা সুন্দর দৃশ্য সকালের হইল। 2 নম্বরে, দ্য বার্ডস আর টুইটারিং অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি। দা না, এখানে লেখা আছে টু বার্ডস, আমি হয়তো ভুল বলেছি একটু। টু বার্ডস আর টুইটারিং অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি, যে দুটো পাখি গাছের যে শাখা সেখানে চিচিরমিচির করছে। এ বয় ইজ ফ্লাইং কাইট, একটি ছেলে ঘুড়ি ওড়াচ্ছে। এ ডগ ইজ সিটিং বিসাইড দ্য বয়, বলছে একটা কুকুর বসে আছে ছেলেটির পাশে। এ কাইট ইজ লাইং অন দ্য গ্রাউন্ড, বলছে একটি ঘুড়ি মাটিতে শুয়ে আছে বা পড়ে আছে। হলো। তাহলে পরের পাতায় আমরা আবার যাব। 157 পাতা হয়ে যাওয়ার পরে আমরা যাবো এবার অ্যাক্টিভিটি 11 কি বলা আছে, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু বিকেম ইন ফিউচার, ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। কি দেওয়া আছে না, 5টি বাক্য লেখো অ্যাবাউট মানে সম্বন্ধে, হোয়াট ইউ ওয়ান্ট তুমি কি হতে চাও, বিকেম ইন ফিউচার ভবিষ্যতে। তাহলে ভবিষ্যতে তুমি কি হতে চাও সেই নিয়ে তোমাকে 5টি বাক্য লিখতে হবে। ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, তুমি এই হেল্প বক্স থেকে মানে সাহায্য বক্স থেকে শব্দগুলো ব্যবহার করতে, তুমি এই হেল্প বক্স থেকে শব্দ ব্যবহার করতে পারবে। হলো। তাহলে কি লিখবো না, আই ওয়ান্ট টু বিকেম এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। হোয়েন আই গ্রো আপ, যখন আমি বড় হব। টিচিং ইজ এ নোবেল প্রফেশন, যে শিক্ষকতা খুবই একটি ভালো কাজ। আই উইল হেল্প দ্য পুয়ার অ্যান্ড নিডি চিলড্রেন, বলছে আমি সাহায্য করতে চাই দরিদ্র এবং পরিশ্রমী শিশুদের। আই শ্যাল টিচ দেম ফ্রি অফ কস্ট, আমি তাদের ঘরে শেখাতে চাই বিনামূল্যে। দে উইল বি বেনিফিটেড বাই মাই টিচিং, মানে তারা আমার শিক্ষকতায় খুবই সাহায্য প্রাপ্ত হবে। আই উইল সার্ভ দ্য সোসাইটি বাই মাই টিচিং, বলছে আমি সমাজকে আমার শিক্ষকতার সাহায্যে আমার শিক্ষকতার সেবা দিতে চাই। ব্যাস হয়ে গেল। তাহলে পরের পাতায় যাব, আমরা নিচের দিকে যাব। দেখো এবার দেওয়া আছে সেলফ চেক। লেটস রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, বলছে এই প্যাসেজটা পড়ো এবং পরের যে উত্তরগুলো আছে সেগুলো দাও। পড়বো তাহলে আমরা এবার। রীতা ও কাপ লেট টুডে, বলছে রীতা আজকে দেরি করে উঠেছে। লাস্ট ইভিনিং সি হ্যাড গন টু অ্যাটেন্ড এ বার্থডে পার্টি, বলছে গত সন্ধ্যায় সে একটা জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল না গেছিল। গন মনে হয় না গেছিল। সি ওয়াজ ওরিড অ্যাজ সি উড বি লেট ফর স্কুল, বলছে সে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিল যে সে স্কুলে যেতে দেরি হয়ে যাবে। সি হারিলি রান টু দ্য বাস স্টপ টু ক্যাচ দ্য বাস, বলছে সে তাড়াহুড়ো করে বাস স্টপে গেল এবং বাস ধরল। সি বোর্ডেড এ বাস অ্যান্ড রিচ দ্য স্কুল, সে একটা বাস ধরে স্কুলে গেল। সি আস্কড ফর হার টিচার পারমিশন, সে তার শিক্ষকের অনুমতি নিল টু এন্টার দ্য ক্লাসরুম, ক্লাসরুমে ঢোকার জন্য। দ্য টিচার অ্যালাউড হার ইন, শিক্ষক তাকে অনুমতি দিল প্রবেশ করার জন্যে। সি টোল্ড দেম অ্যাবাউট দ্য অ্যানুয়াল ফাংশন হুইচ ওয়াজ গোয়িং টু হ্যাপেন ইন ডিসেম্বর, সে তা
সে শিক্ষককে বলল বার্ষিক অনুষ্ঠানের ব্যাপারে, যেটা হবে ডিসেম্বরে। সি এনলিস্টেড রিতাস নেম অ্যাজ এ পার্টিসিপেন্ট, বলছে সে নথিভুক্ত করলো রিতার নাম অংশগ্রহণকারী হিসাবে ইন দ্য প্লে, মানে নাটকে। হুইচ উড বি পার্ট অফ দ্য ফাংশন, যেটা ছিল নাটকের একটা অংশ, না যেটা ছিল অনুষ্ঠানের একটা অংশ, নাটকের নয়। এবার আমরা প্রশ্নতে যাব। তাহলে কি আছে, অ্যাক্টিভিটি 1, হোয়াই ডিড রিতা ওক আপ লেট, বলছে রিতা কেন দেরি করে উঠেছিল, না কি হবে, রিতা ওক আপ লেট বিকজ লাস্ট ইভিনিং সি হ্যাড গন টু অ্যাটেন্ড এ বার্থডে পার্টি, রিতা দেরি করে উঠেছিল কারণ গত সন্ধ্যায় সে একটা জন্মদিনের অনুষ্ঠানে গেছিল। হোয়াই ডিড রিতা রান হারিলি টু দ্য বাস স্টপ, বলছে রিতা কেন বাস স্টপে তাড়াতাড়ি গেছিল। রিতা র্যান হারিলি টু দ্য বাস স্টপ টু ক্যাচ দ্য বাস, রিতা তাড়াতাড়ি গেছিলো বাস স্টপে বাস ধরতে। হোয়াট ডিড দ্য টিচার টেল দ্য স্টুডেন্ট, যে শিক্ষক ছাত্রদের ঘরে কি বলেছিল, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস অ্যাবাউট দ্য অ্যানুয়াল ফাংশন ইন ডিসেম্বর, তাহলে শিক্ষক ছাত্রদের ঘরে বলেছিল বার্ষিক অনুষ্ঠান সম্বন্ধে, যেটা হবে ডিসেম্বরে। হয়ে গেল তাহলে অ্যাক্টিভিটি 1। এবার অ্যাক্টিভিটি 2 এ যাবো, এটা হচ্ছে ট্রু ফলস। রাইট টু ফর ট্রু, রাইট টি ফর ট্রু, তাহলে টি হলো ট্রি মানে ঠিকের জন্য লেখো, অ্যান্ড এফ ফর ফলস, এবং এফ লেখো ফলসের জন্য। স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন, বলছে যে স্টেটমেন্টগুলো সেগুলো বক্সে লিখতে হবে। রিতা ও কাপ আর্লি ইন দ্য ইভিনিং, বলছে রিতা কি তাড়াতাড়ি উঠেছিল, সকালে তাড়াতাড়ি উঠেছিল, লেট করে উঠেছিল, তাহলে এটা কী হবে, এফ হবে। রিতা হ্যাড এ বার্থডে পার্টি অন দ্য প্রিভিয়াস ডে, বলছে গতকাল কি রিতার একটা জন্মদিনের অনুষ্ঠান ছিল, ঠিকই ছিল এটা, তাহলে কী হবে, এটা ট্রু হবে। সি গোস টু স্কুল বাই ট্রেন, সে কি স্কুলে করে স্কুল গেছিলো, কিসে করে গেছিলো বলো তো, বাসে করে, তাহলে এটা ফলস হবে। রিতা রোট হার নেম অ্যাজ এ পার্টিসিপেট ইন দ্য ড্যান্স কম্পিটিশন, রিতা তার নামটা লিখেছিল একটা নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে, এটা কী হিসেবে তাহলে হবে, প্লে, নাটকের হবে, তাহলে এটা ভুল, ফলস হয়ে গেল। এবার করবো অ্যাক্টিভিটি 3। কি দেওয়া আছে, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স, rearrange the sentences in the correct order, put the serial number in the given boxes, বলছে সঠিকভাবে বাক্যগুলি সাজাও, পুট দ্য সিরিয়াল নাম্বার মানে সিরিয়াল নাম্বার অনুযায়ী, পরপর সংখ্যা অনুযায়ী, ইন দ্য গিভেন বক্সেস, এই বক্সগুলোতে। এটাই হলো কাজের। রিতা রিচ দ্য স্কুল বাই বাস, তাহলে এটা কত নম্বর হবে, 3 নম্বরে। টিচার টোল্ড অ্যাবাউট দ্য অ্যানুয়াল ফাংশন, 4 নম্বরে হবে এটা। রিতা গট আপ লেট ইন দ্য মর্নিং, এটা হবে 1 নম্বরে, তাহলে এটা তো 1 নম্বরই হবে, জানি আমরা সবাই। সি টোল্ড হার নেম অ্যাজ এ পার্টিসিপেট, 5 নম্বরে হবে এটা। সি রান টু দ্য বাস স্টপ, এটা হবে 2 নম্বরে। হয়ে গেল, তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আবার আসবো। ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবে না। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।